রমজান মাস চলে আইছে, আমি ইবলিশ শয়তানের সর্দার, আমার তো বাইন্দে দিবে। ভালো কইরা তোরা একখান কলবের শয়তান, মানুষের নফসে নফসে থাকবি, চিরাই চিরাই করবি। তবু তুই আমার যত কাম বাকি আছে সব শেষ করবি। তোরা পুরো রমজান মাস রাজত্ব করবি, মানুষের মনে মনে থাকবি, কলবে কলবে। আমি সরকার, আমার এই ব্যাংক দিবে, আমার কাজ সব তোমরা করবা। তোকে সবাই দায়িত্ব দিয়ে দিব। সব এক জায়গায় যার যার দায়িত্ব বুঝতে সবাই কান খুললে শোন, যেহেতু আমি শয়তানের রাজা মাইকেল ইবলিস, আমারে তো রমজান মাসে বাইন্দে তুইবে। এই রমজান মাসটা যার যার দায়িত্ব তোকে বুঝাই দিয়ে যাই, তোরা কাম করবি আমার বদলে। তুই ক্যাপ্টেন রমজান মাসে ব্যবসায়ীকে উপরে ভর করবি, ব্যবসায়ীকে ধোকা দিবি। আর তুই আমাকে বলাইছেন ক্যাপ্টেন? নামাজি ব্যক্তিগুলোরে ধোকা দিবি যারা ঈমান আমল ভালো করে। এটা কোনো কথা কইলেন ক্যাপ্টেন? কি হয়েছে? সে কি ইমানদার রোজাদারকে ধোকা দিতে পারবে? সে তো সেকেন্ড হ্যান্ড শয়তান, আমি হইলাম রিকন্ডিশন শয়তান। তাছাড়া ইমানদার রোজাদারকে ধোকা দেওয়া অত সোজা না, সেই জন্য এলএম লাগে। তোর কি হয়ে গেল আছে? আমি হাঙ্গাজানো মাসালাম কোথায়? মাদ্রাসার বাথরুমে, মসজিদের বাথরুমে, তাই আমার এলএম আছে। তাহলে তোর একটু পারফরমেন্স করতেই শুনি। আবার কয় আমার পারফরমেন্স, আমার পারফরমেন্স শুনবেন? এই হেলনাও তো আমি একজন ব্যক্তির উজু ছুটাই দিলাম। কেমনে? সে উজু করতে বসছে, বসে উজু করে উঠতে খাড়াইছে, গ্যাসে দেশে চাপ, আমি কলবের মধ্যে ঢুকে বললাম মারিয়ে দে, মারিয়ে দে, মারিয়ে দে। তার উজু ছুটে গেল। তো হাতে কি হয়েছে? ও তো আবার উজু করে নামাজে যাইবে। নামাজেও নামাজ ভাঙ্গে দিছি, উজু ভাঙ্গে দিছি। কেমনে? আরে বাবা, সে যখন এক রেখাত নামাজে দাঁড়াইছে তখনই তার গ্যাসে চাপ দিছে। কি খাইছিল যে এত গ্যাসে লড়াতেছে? টমাটো খাইছে, টমাটো। সে বলতেছে মারিয়ে দিব নাকি, মারিয়ে দিলে তো উজু করে 3 রেখা ধরতে পারবো। আমি নেক্সট সুরাতে ধোকা দিলাম, আমি বলছি কি খাড়াই খাড়াই মারিস না, এটা সেজদায় যাইয়ে মার। কেন সেজদায় যাইয়ে মারবে কেন? সেজদায় তো সবাই নুইয়ে থাকে, কেউ কাউকে দেখবে না। আর সে করলো কি, সেজদায় গেল, খাইছে টমেটো, আডিগুলা ছিটতে গেছে, পিছনে এক বেটা তার নামাজও ভাঙিয়ে দিছিল। পিছনেরটা রুজুটা কেমনে গেলে? আহা, সেই ব্যক্তিকে আমি কলবে যাই বললাম, বাবা একজনে ওই জিনিস করছে, তুমি কি তাকে কিছু বলবা না? সে বলছে কি বলবো, গালাগালিতে। সে তাকে গালাগালি দিতে, তার ছুটি গেছে, নামাজ ছুটি গেছে। খেলা তো জমাইতেছো একবার। পিছনের 5 জনেরও নামাজ ছুটাই দিছি। কেমনে? পিছনের 5 জনে আমি বলছি ওরে মারতে আসিয়া দে, নামাজ ছুটে। তুই এই দলের ক্যাপ্টেন, তুই তোর মতো করে দলটারে ভালো মতো সাজাই পড়াই নে, কারে কি হবে তুই বুঝাই দে। এই সোজা হও, এই খারাপ, আমার পিছে পিছে আসো। এখন এই একটা মাস আমি নিশ্চিন্তে রিটায়ার্ডে থাকবো। কি হয়েছে? ওরা আমার কামটা করিয়ে দেবে, সব ঠিক মতোই হয়ে যাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো রোজা, ইফতারির জন্য বাসায় চিনি লাগবে। চিনি আছে? অবশ্যই। কতটুকু লাগবে? 10 কেজি লাগবে। তো কত করে চিনি কেজি? আমি তো আমি তোমার বিবেক, আমি তোমার আবেগ। চিনি কত করে ব্যস্ত আগে আমাদের কাছে বললে নাও। চিনি তো মুই কেনচালাম 50 করিয়া, তা 60 করিয়া বেচবো। ভুল হবে, চিনির তো দাম বাড়ছে। কয়টা? 160 টাকা বাজারে। আমার তো দাম বাড়ার আগে কেনা আসলে আমি তো কমে বেচতাম। হ্যাঁ, কমে বেচলে বাজারে যদি 160 টাকা হয়, তাহলে সেই লাভটা কি তোমার লস হয়ে যায় না? সে টাকা তো তুমি পাবা। তার ওই যদি এই রমজান মাসে কম দামে চিনি কিনে এত দামে বেশি করিয়ে বেচি, তার এটা হারাম হয়ে যায় না? কে বলেছে? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, ইহাতে কোনো পাপ নহে। এটা অনেক সবের কাজ। আল্লাহ। হ্যাঁ, এই ঘাটের হালাল হালাল
তাহলে কত করে বেচবো চিনি? 160 টাকা। চিনি আছে ভাই 200 টাকা কেজি। কি বেটা ওর কাম হয়ে গেছে, এখন নয় শয়তান বড় হয়ে গেছে। এই ঘরের ঢালার পালার দিনে জুতা মারিতে আর না না না, এই রোজার মাসে আমি জুতার বাড়ি মারবো না। তো গালাগালিটা দে। আরে না, এই রোজার মাসে গালাগালি দেওয়া যায় নাকি? আর আপনারা কারা? আমি তো মান্য আমি তোমার নলেজ। আর না না না, আমি ও গালাগালি ঠালি দিতে পারবো না। আরে ভাই, চিনি 200 টাকা কেন? অন্যান্য জায়গাতে 160 টাকা করে বিক্রি করতেছে। ওরে বাবা, বাজারে তো দাম বাড়ছে, তাছাড়া এটা তো এলাকার দোকান, বাজারের দাম তো এখানে চলবে না। 200 টাকা করে দেওয়া লাগবে ভাই, নাইলে আপনি যান বাজারে যান। এইবার ঢালা পালার দুইটা জুতার মারিতে আর না না না, এই রোজার মাসে আমি কোনো সহিংসতায় যাবো না, এটা রহমতের মাস। ল ল ল, উস্তাদুলিয়া দেখা করুন। ভাই যাওয়াই হোক, আপনি আমার 10 কেজি চিনি দেন। আজকে সারিতে উঠতে পারি নাই, প্রথম রোজাটাই ধরছে। কোন পানি প্রশাটা লাগছে অনেক, তুই একটু পানি মারি দেই, ভালো লাগে যদি। পানিটা মুই মারে এখন কত ভালো লাগতেছে। পানিটা খাইলে আরো ভালো লাগবে। পানি খাবো কেন? পানি খাইলে কি হইবে? তোমার 30 টাকা লাগছে না? পানি খাও। পানি খালি রোজা ভেঙে যাবে না? কে বলছে পানি খাইলে রোজা ভাঙবে? রোজা কয় ঘন্টা? রোজা 14 ঘন্টা তা এখন আর রোজার বাহি আছে কয় ঘন্টা? আর 1 ঘন্টা আছে, এখন যদি পানি খাও কয় ঘন্টা রোজা হয়? 13 ঘন্টা হবে। 13টা ঘন্টা আপনি কষ্ট করছেন, সেই পূর্তি দেন কি আল্লাহ পাক আপনাকে দেবে না? 1 ঘন্টার লইগে তোমার কয় মার্ক কাটা যাইবে? 100 দিয়ে 10 মার্ক কি কাটা যাক? থাকে কত? তাই 90 মার 90 মার্কে কি? ভাই ডাইনি এসব কথা কইেন না, আমার এমনি একটু জুলার টান বেশি। আমি আগের বছরও 30টা রোজা রাখতে পারি, এইবার কোন রকম নিয়াত করেছি যে 30টা রোজা আমি রাখবোই রাখবো। হ্যাঁ অবশ্যই রোজা রাখবেন। 13 ঘন্টায় রোজা রাখলেও আল্লাহ কবুল করবে, আল্লাহর রহমত ফুরন্ত। আল্লাহ পাক কি বলছে? কি বলছে? আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত ফুরন্ত, তোমরা কেউ আমার নিয়ামত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তাহলে খাই। হ্যাঁ শাবাশ। বিসমিল্লাহ। শান্তি লাগে না? আচ্ছা, কিন্তু আমি কি মসজিদে ইফতারি করতে থাকতে পারবো? কেমনে? কেন? কারণ তোর রোজা আরে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়িয়ে কি পাপ কাজ করলাম? আল্লাহ আল্লাহ। কি কয়টা দিলেন? 20 টাকা। কি 20 টাকা? এটা 12 30 টাকা, 20 টাকা হইবে? এই রোজা রমজানের দিন 15 টাকা বাড়ায় 5 টাকা বেশি দিছি। এটা 12 30 টাকা মুরব্বি, আপনি বাড়া দেন, বাড়া দেন। এই আমি রোজাদার মানুষ, একটু পরে ইফতারি, তোর সাথে গাজানোর সময় আমার নেই। যে টাকা দিছি ওই টাকা নিয়ে ভাগ। রোজা মনে হয় আপনি আল্লাহ, আমি নিজে রোজা না। আমার গরিব ঠকাই গেলে আমরা রোজা কিন্তু ভাঙিয়ে দেব। মুরব্বী, সে বললে কি আমনের বলে রোজা হবে না? কথাটা ঠিক বলছে, মারেন, সোফার মারেন। রোজা রমজানের দিন মারাটা কি ঠিক হবে? না, সে যে বলছে আপনার রোজা হবে না, এই কথাটা ঠিক হবে? হবে বলেন? সেটাও ঠিক না। এই এই তুই কি বললি? কইছি না গরিব ঠকাইলে আমরা রোজা হইবে না। এই রিক্সা চালাও বলিয়া তোর কোনো দাম নাই। তোরে দেখলে দি মনে হয় তুই একটা জিম চালাও, জিমের ট্রেইন। আর তোরে কি রিক্সা চালক মনে হয়? তোরে মারছে। দে দে খাবার দে ওরে। না 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 না, এই রোজার সময় এর মুরব্বিরে গায়াত দেবে না, বাপ বয়সী লোক। বাপ বয়সী বুঝলাম কি বাপ? তোরে মারছে তুই কিছু কবি না? না, এটা 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 একটা কথা কইতেন, বাড়াও কমতে যাবে, মা আছে আল্লাহর ভালো। আমরা আছি, আমরা সাথে আছি। ধরে ধরে কথা বলি। আবার গায়াত দেয়। এই তুই আমার ধাক্কা দিলি তুই? এই এখন মাথা এখন বাড়াই দিলি। রোজা রমজানের দিন তাই দিলাম না তোরে। বস কমে যায়। তারাবি নামাজ পড়তে যাই।
করেন হাঙ্গাদিন রোজা রাখিয়ে কষ্ট করিয়ে এ থাক লাগবে না তারা বিয়ে বস আপনি বাসায় লাগবে আরে না, তারাবি নামাজ না পড়লে রোজা হয় নাকি? রোজার সাক্ষী হলো তারাবি। তারাবি রোজার সাক্ষী কে বলছে? আর তারাবি কি ফরজ নাকি? রোজা ফরজ বস। না না না, ও বুঝতে পারিছি, আমার কলবে শয়তানে ধরেছে। এই আমারে ছাড়িয়ে দে, নাহলে কিন্তু আমি দোয়া দুরূদ পড়া শুরু করব নাকি? শুরু করব? বস আপনি ভুল বলছেন, আমরা কিন্তু শয়তান না বস। হ্যাঁ, তা তোরা কি? আমি আপনার নবস। আমি আপনার কলম। আমি আপনার আবেগ। আলহামদুলিল্লাহ, রোজার মাস সবাই সামনে চলে আইছে, যাক ভালো। খারাপ ও বস আপনি কয় রেখাত নামাজ পড়বেন? 20 রাকাত। বস ভুল, কেন? আপনি ভুলের মধ্যে আছেন। 20 রেখাত কি তারাবির নামাজ হয় নাকি? তারাবির নামাজ তো 20 রাকাতই। খাও কথা সেদিন হজ মাহফিলে বললেন না হুজুরে যে 12 রেখাত পড়লেও হয়। কিন্তু আর বাপ চাচা দাদা নানা সবাই তো 20 রাকাত তারাবি পড়িছে। এরা তো সিরিয়া লুঙ্গি সিরিয়া জামা প্যান্ট করছে, ও কি আপনি করছেন কোনোদিন? আচ্ছা, তা 12 রাকাত। কই যান না? এত ব্যস্ত কেন? কয় রেখাত পড়বেন? 12 রাকাত। কে বলছে 12 রাকাত তারাবি? আর হুজুরে বলিছে না? নামাজ তো 8 রেখাত। 8 রেখাত কেন? ওই যে হুজুরে হজ মাহফিলে বলছিলেন না 8 রেখাত নামাজ, তো দলিল দেখাইছে। আচ্ছা যাই, তার অত ব্যস্ত হবেন না। আবার কি? কয় রেখাত পড়বেন? 8 রাকাত। দূর, এত কষ্ট করে এই মাত্র 8 রেখাত কেন পড়বেন? 8 রেখাত পড়লে যদি গুনাহ হয়, যে হুজুরে 20 রেখাত বলছে, যে হুজুরে 12 রেখাত বলছে, এরাও তো সঠিক। তাই আপনি কোনটা তুই কোনটা মানতে যাই আপনি গুনার মধ্যে পড়বেন। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, ঈশান নামাজটা পড়ি আসি। আরে নিয়ে যান না আবার কি? এশার নামাজ পড়লেই হইবে? এশার নামাজ পড়ে কি চলে আসবেন না? তখন এলাকাবাসী দেখবে না আপনি তারাবি করেন নাই, মানিজ্য যাবে না। ও হ্যাঁ, ভালো কথা বলিস তো। তাও তো ঠিক, মানুষজন দেখলে তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তা আমরা কি খারাপ কথা কই? আমরা কি শয়তান না? যাই বাসায় কি? বাসায় যে কি হারবেন? নামাজ পড়বো, ঈশান নামাজ। আরে এই তেলাটা গ্যাঞ্জামের মধ্যে আছেন, আর মাথাটা একটু ঠান্ডা করে একটু রেস্ট নেন, পরে পড়বেন। বিড়ি খাইবেন স্যার? বিড়ি সারাদিন বুঝাচ্ছিলাম। তাহলে এক কাজ করি, তাহলে বাসায় যে একটু ফোন করি, 10-15 মিনিট পরে ঘর বাড়ি। আমরাই ঘুমলাম, অনেক টাইট হয়ে গেছে, ওই তো বেশি আর একটু ওটা লাগবে। কি হলো? ঘুমাবো, সিয়ারিতে ওটা লাগবে, অনেক টাইট হয়েছে। আজ রোজায় অনেক কষ্ট হয়েছে। তাহলে ঘুমানো ঠিক হইবে না, কেন? কারণ তোমার যেই পরিমাণে কষ্ট হয়েছে, তুমি যদি ঘুমাও তোমার জোতাইতে পিড়াইয়ে উঠান যাইবে না। কি বলিস তোরা? তাহলে কি করবো? মোবাইল দেখো, মোবাইল ফেসবুক চালাও, ইউটিউব চালাও, শর্ট ভিডিও দেখো। না না, রোজা থেকে এইসব জিনিস দেখা যাবে না। প্রয়োজনে ভিপিএন অন করিয়া ফ্রি ফায়ার গেম খেলো। না, গেম খেলা, ওই গেমটাও ভালো না বেশি। তা কি হয়েছে, ভালো নাকি? আরে বাবা, সামাজিক জিনিস দেখো, সামাজিক ইংলিশ সিনেমা আছে অনেক, ওই একটা দেখো। দেখতে দেখতে সেহরির টাইম হয়েছে, এবার সেহরি খাইয়ে রোজাটা রাখো। না না, ওইসব সিনেমা দেখা পাপ পাপ করা যাবে না। হ্যাঁ, এইসব সিনেমা দেখা পাপ। এখন যদি তুমি ঘুমাই পারো আর সেহরিতে না উঠতে পারো, তাহলে তো তোমার আরো পাপ হইবে, তোমার তো রোজাই হইবে না। তার থেকে এই যে সিনেমা দেখে যদি কিছু পাপ হয় আর পাপের মাধ্যমে যদি কিছু ভালো হয়, তাহলে পাপই ভালো। একটা কথা, দেখো তাহলে একটু মোবাইলই দেই। মোবাইলটা খুলে ক্রমে যাও, সার্চ অপশনে যাও, ওই একটা অক্ষর লেখো। একই অক্ষর লিখো। যাক, খাওয়া দাওয়া ভালোই হইলে বইয়ে থাই, এরপরে নামাজে যাবো, নামাজ কালাম করি, এরপরে ঘুমাবো। কই যাবা? নামাজে? সেহরি করছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামাজের এখনো মেলা বাহি আছে, এখনই নামাজ পড়তে যাবা কি যাই কি বই থাকবো? হ্যাঁ, বইলে আমি একটু জিকির আজকার করলাম। আর কিন্তু তুমি ঘুমাইতে পারো নাই। তুমি এক কাম করো, 15 মিনিট রেস্ট লইয়া তারপরে যাইয়ে নিরিবিলি নামাজ পড়ো। খাইয়ে উঠতেই এক জায়গায় যাইতে হয়, নাহলে ডেকুরিটে সব পরি যাইতে হয়। না না, এখন 15 মিনিট রেস্ট নিলে যদি নামাজ না পাই। হ্যাঁ, একটু রেস্ট নাও, চলো যাও। কলের উপর না, তুমি কলের উপর না বাবা। রেস্ট নাও, 15 মিনিট রেস্ট। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছানায়। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের ঘুমাইছে? অবস্থা এই তো ঘুমাইছি। এই মাল রে
আসরের আগে উড়ান যাইবি না। আর ফজর তো খাইছি, জোহরও খাইছি, আসরের আগে উড়ান যাইবি না। তোরা এক কাম হর, এই নিয়ে ডিউটি আমার। লম্বা লম্বা এই তোরা ওঠো না কে? তেঙ্গে তেঙ্গে ওঠ। বেল কয়টা বাজে? তোরা এখনো ঘুমাও? আসরের আয়োজন দিয়ে দিতে। এই মালটারে উঠো। গান ধরেন গান লাগবে না কয়টা বাজে দেই? সাইটিয়া। আসরের আয়োজন দিয়েছি। আরে আল্লাহ, আমি ফজরের নামাজ পড়বো এর লিগে 15 মিনিট ঘুমাইলাম। আমার ফজর গেলে সুর গেলে এখন আসরে রক্ত। যাও আসরের নামাজটা পড়া লাগে। নামাজের গোড়া ফজর এটাই পাও নাই, নামাজের মাজার জহর এটাই পাও নাই। তুমি এখন উপরের দিকে উঠতে লাভ আছে তোমার? এক লাভে তাল গাছে উঠতে চাও? তুই আসল ওয়াক্তই কুয়াইছো, এখন ওই আসর আর মগরে ফুটি লাভটা কি? তুই এক কাম কর, ঘুমিয়ে থাক